ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রশ্নপত্র। কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর এক কথায় আমি আলোচনা করতে চলেছি এই ভিডিওটিতে, তাই অবশ্যই দেখে নিতেই হবে। সেমিস্টার ওয়ান বা ফার্স্ট সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার এমসিকিউ এক কথায়। প্রথম প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কী ধরনের কবিতা? উত্তর, চতুর্দশপদী। 2 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোথায় প্রকাশিত হয়? উত্তর, চতুর্দশপদী কবিতাবলী প্রকাশনায়। 3 নম্বর প্রশ্ন, চতুর্দশপদী কবিতাবলী প্রকাশনায় মোট কবিতার সংখ্যা কয়টি? উত্তর, 102টি। 4 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কার লেখা? উত্তর, মাইকেল মধুসূদন দত্ত। 5 নম্বর প্রশ্ন, চতুর্দশপদী কবিতার প্রকাশনায় মূল কবিতার সংখ্যা কয়টি? উত্তর, 86টি। 6 নম্বর প্রশ্ন, চতুর্দশপদী কবিতাবলী প্রকাশনায় প্রথম কবিতা? উত্তর, বঙ্গভাষা। 7 নম্বর প্রশ্ন, চতুর্দশপদী কবিতাবলী প্রকাশনায় শেষ কবিতা কোনটি? উত্তর, সমাপ্তে। 8 নম্বর প্রশ্ন, সনেট কথার অর্থ কী? উত্তর, সমান দৈর্ঘ্যের 14 পংক্তির কবিতা। 9 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন কে? উত্তর, মাইকেল মধুসূদন দত্ত। 10 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত প্রথম কোথায় সনেট লিখেছিলেন? উত্তর, ভার্সাই শহরে। 11 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত প্রথম সনেট রচনা করেন কবে? উত্তর, 1865 সালে। 12 নম্বর প্রশ্ন, কে স্টোন হোপ প্রেস থেকে চতুর্দশপদী কবিতা প্রকাশ করেন? উত্তর, ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতাটি কোন ছন্দে লেখা? উত্তর, অমৃতাক্ষর। 14 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর তুমি বিখ্যাত। উত্তর, ভারতে। 15 নম্বর প্রশ্ন, সিন্ধু শব্দের অর্থ হলো? উত্তর, সমুদ্র। 16 নম্বর প্রশ্ন, দীনের বন্ধু হলেন? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 17 নম্বর প্রশ্ন, হেমাদ্রি শব্দের অর্থ হলো? উত্তর, সুবর্ণকান্তি। 18 নম্বর প্রশ্ন, হেমকান্তি শব্দের অর্থ? উত্তর, স্বর্ণকান্তিযুক্ত। 19 নম্বর প্রশ্ন, গ্রীষ শব্দের অর্থ? উত্তর, পর্বত। 20 নম্বর প্রশ্ন, যে জন আশ্রয় নেয়? উত্তর, সুবর্ণচরণে। 21 নম্বর প্রশ্ন, কিন্তু ভাগ্য বলে সে মহাপর্বতে, শূন্যস্থানে ভাগ্য বলে। 22 নম্বর প্রশ্ন, কিঙ্করী শব্দের অর্থ হলো? উত্তর, দাসী। 23 নম্বর প্রশ্ন, বিমলা বলতে বোঝানো হয়েছে? উত্তর, পরিচ্ছন্নতা। 24 নম্বর প্রশ্ন, অমৃত ফল দান করে? উত্তর, দীর্ঘ শির তরুদল। 25 নম্বর প্রশ্ন, শীতল শাসী ছায়া প্রদান করে? উত্তর, বনেশ্বরী মানে বনভূমি। 26 নম্বর প্রশ্ন, এই কবিতায় কে কার বন্দনা করেছেন? উত্তর, মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বন্দনা করেছেন। 27 নম্বর প্রশ্ন, হেমকান্তি কার? উত্তর, হেমাদ্রির। 28 নম্বর প্রশ্ন, কবিতায় হেমাদ্রির হেমকান্তি বলতে যা বোঝানো হয়েছে? উত্তর, বিদ্যাসাগরের জ্ঞান ও হৃদয়। 29 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের হৃদয়কে যার সাথে তুলনা করা হয়েছে? উত্তর, হিমালয় পর্বতের সঙ্গে। 30 নম্বর প্রশ্ন, বিমলা কিঙ্করী বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, বিদ্যাসাগরের নিঃস্বার্থ উপকারের মানসিকতা। 31 নম্বর প্রশ্ন, রাত্রিবেলায় যার দ্বারা ক্লান্তি দূর হয়? উত্তর, সুশান্ত নিদ্রা। 32 নম্বর প্রশ্ন, শীতল শাসী শব্দের অর্থ কি? উত্তর, শীতল বাতাস। 33 নম্বর প্রশ্ন, সুগন্ধের 10 দিক ভরে ওঠে যার দ্বারা? উত্তর, ফুল ফলে। 34 নম্বর প্রশ্ন, তরুণ দল যেভাবে অমৃত ফল যোগায় তা হলো? উত্তর, পরম আদরে। 35 নম্বর প্রশ্ন, অমৃত ফল বলতে বোঝানো হয়েছে? উত্তর, বিদ্যাসাগরের দানশীলতা। 36 নম্বর প্রশ্ন, বাড়ি দান করে? উত্তর, নদী। 37 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরকে কবিতায় কার কার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, পর্বত নদী দীর্ঘ তরুর সঙ্গে তুলনা করা হয়েছে। 38, দিশ শব্দের অর্থ হলো? উত্তর, দিক। 39 নম্বর প্রশ্ন, সদন এর সমার্থক শব্দ হলো? উত্তর, গৃহ। 40, উজ্জ্বল জগতে যা তা হলো হেমাদ্রির হেম? উত্তর,
উজ্জ্বল জগতে যা তা হলো হেমাদ্রির হেমকান্তি। 41 নম্বর প্রশ্ন, হেমাদ্রির হেমকান্তি অম্লান হয়, উত্তর কিরণে। 42 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরকে দিনের বন্ধু মনে করেন, উত্তর দিন ব্যক্তিরা। 43 নম্বর প্রশ্ন, মহাপর্বতের সুবর্ণ চরণে কিসের দ্বারা আশ্রয় পাওয়া যায়? মহাপর্বতের সুবর্ণ চরণে কিসের দ্বারা আশ্রয় পাওয়া যায়? উত্তর ভাগ্য বলে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।